চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। পঞ্চায়েতে 6552 শূন্য পদে আবেদন শুরু। কোন কোন ভুলগুলো করবেন না, এই ভুলগুলো করলেই কিন্তু বাতিল হয়ে যাবে ফর্ম, সেই সাবধানতার সঙ্গে অবলম্বন করে ফর্মটা ফিল আপ করবেন। সমস্ত টিপস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই 2024 পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বহুদিন ধরে চাকরির অপেক্ষারত তাদের জন্য খুশির খবর নিয়ে এসেছিল এই পঞ্চায়েত দপ্তরের নিয়োগ প্রক্রিয়া। রাজ্য চাকরি টানাটানির মধ্যেই পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের সুখবর তথ্য ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হওয়াতে বহু আবেদন প্রার্থী আবেদন করেছে এবং যারা আবেদন করেন তারা খুবই শীঘ্রই এই প্রতিবেদন নিয়ম অনুসারে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। যেসব প্রার্থীরা বহুদিন ধরে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি বা এই ভিডিওটি ভেরি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে কয়েকটি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। কিসের ভিত্তিতে ইচ্ছুক প্রার্থীদের এই পদগুলো নিযুক্ত করা হবে, কিভাবে এই পদে আবেদন করবেন, আবেদন করার জন্য প্রার্থীদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। প্রতিনিয়ত রাজ্য চাকরি হাহাকার দেখা যাচ্ছে, তাতে চাকরি পাওয়া খুব দুষ্কর হয়ে পড়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ইচ্ছুক আবেদনকারীর এই পদগুলি খুব সহজে আবেদন জানাতে পারবে। এই গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রতিটি পদে কিন্তু 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে এবং এসসি এসটি ওবিসি এই সকল ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সরকারি নিয়ম অনুসারে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন দেওয়া হবে। প্রতিটি পদের জন্য আবেদনকারীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। আবেদনকারীর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে সর্বোচ্চ স্নাতক ডিগ্রি অর্জনপ্রাপ্ত যোগ্যতা থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবেন এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে স্নাতক ডিগ্রি অর্জন পর্যন্ত যে সকল প্রার্থীরা করে আছেন তারা কিন্তু এই বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পঞ্চায়েত দপ্তরে এই পদগুলি পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন জানাতে পারবে চাকরির প্রার্থীরা। চাকরির দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিম পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এই পঞ্চায়েত দপ্তরে সব মোট মিলিয়ে 6552টি শূন্যপদ নিয়োগ করা হবে। মোট 6552টি শূন্যপদ গ্রাম পঞ্চায়েত দপ্তরে 1 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, 2 নম্বরে গ্রুপ ডি পিয়ন, 3 নম্বরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, 4 নম্বরে নির্মাণ সহায়ক, 5 নম্বরে গ্রাম পঞ্চায়েত কর্মী, 6 নম্বরে সহায়ক, 7 নম্বরে সেক্রেটারি, 8 নম্বরে অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার অ্যাকাউন্ট, 9 নম্বরে ক্লার্ক, 10 নম্বরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, 11 নম্বরে স্টেনোগ্রাফার, 12 নম্বরে ক্লার্ক কাইম টাইপিস্ট, 13 নম্বরে বলা হয়েছে ব্লক ইনফরমেটিক্স, 14 নম্বরে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন ইত্যাদি পদগুলিতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই পদগুলিতে ইচ্ছুক আবেদনকারীরা আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে তার টপিক কিছু কলম আমরা এখানে তুলে ধরেছি। এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।
সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।